আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা হঠাৎ বন্যা পরিস্থিতির শিকার হয়ে আমার সিলেটি মিডিয়া থেকে বলা হলো যে কিছু বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের জিঙ্গাবাড়ি মাদ্রাসার ঠিক পশ্চিম। এটা আউশ খাতের জমি, কিন্তু এখন ফ্লাড হয়ে গেছে, পানি এখনও বাড়তেছে। আমাদের আশেপাশের গ্রামগুলি সব প্লাবিত হয়ে গেছে। চরিগ্রাম, তারপরে পাত্রমাটি সহ আমাদের এইদিকে হরিসিংমাটি, মিরমাটি, দলইমাটি, চতুর্দিক থেকে ছাত্রছাত্রী আসার আর কোনো পথ নেই। শুধু এই বুরহানুদ্দিন রোডটা এখনও বাকি আছে। আশপাশের সংযোগ সড়ক প্রায় সব পানিতে তলিয়ে গেছে। আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি, আল্লাহ খুব দ্রুত যেন এই বন্যা পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করেন। যার কারণে আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ দিতে হয়েছে আগামী রবিবার পর্যন্ত। বন্যা পরিস্থিতির আশা করা যায় যদি উন্নতি হয়, সোমবার থেকে আমাদের পাঠদান কার্যক্রম চলবে। আমার সাথে আছেন আমার ভাইস প্রিন্সিপাল, আছেন সভাবাজারের জনাব আব্দুল জলিল সাহেব। আমরা এইমাত্র বাসা থেকে বের হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এই যে এই চরিগ্রামের এই যে জায়গাটি সম্পূর্ণ প্লাবিত। এরপরেও আপনাদেরকে আরও দেখাবো। আমরা যাওয়ার পথে, মুখিগঞ্জ যাওয়ার পথে সংযোগ সড়ক যেটা, এটা পানিতে তলিয়ে গেছে। মুখিগঞ্জ সড়কেও পানি আছে। সর্বোপরি পাহাড়ি ডল এই মুহূর্তে যদি বন্ধ না হয়, তাইলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এজন্য আমরা সকলে আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করুন। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। বিশেষ করে কানাইঘাটের উত্তরাঞ্চলের প্রায় 50% এলাকা প্লাবিত হয়ে গেছে। জনগণ খুবই কষ্টে আছেন। আল্লাহ পাক তাদের কষ্ট লাঘবে আল্লাহ পাক সাহায্য করুন। এবং যারা প্রশাসনে আছেন, বিশেষ করে আমরা ওনাদের কাছে নিবেদন করব বন্যাপীড়িত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। সামাজিক সংগঠনগুলো এবং অন্যান্য দাতারা যারা আছেন, বন্যা কবলিত মানুষকে উদ্ধার এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আপনারাই দেখতেছেন মাদ্রাসার পশ্চিম পাশ পুরা প্লাবিত হয়ে গেছে। এখনও পানি বাড়তেছে, পানি এখনও ধীরে ধীরে বাড়তেছে। এই যেভাবে বাড়তেছে পানি, যদি এটা বন্ধ না হয়, তো এই যে সড়ক দিয়ে আমরা হাঁটছি, এইটাও একসময় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুরমার পানির পরিস্থিতি এখনও যতটুকু জানি, পানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বন্যার অবস্থা, পাহাড়ি ডল নামতেছে, বন্যা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। কুশিয়ারাতেও পানির প্রবল স্রোত, সদাখালি দিয়ে পানি আবার সুরমায় আসতেছে। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি আর বন্যা পীড়িত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও সামনে গিয়ে দেখাবো বন্যা পরিস্থিতি। এই যে মাদ্রাসার দক্ষিণ পাশের বুরহানুদ্দিন সড়কের দক্ষিণ পাশ পুরোটা প্লাবিত হয়ে গেছে। আমার দেখা মতে এত পানি, আমার 7 বছর হয়ে গেছে, আমি এত পানি কানাইঘাটে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করুন। এই যে ধীরে ধীরে ওইদিকে বাড়িঘরগুলি তলিয়ে যাচ্ছে, অনেকগুলা বাড়িঘর তলিয়ে গেছে। বিশেষ করে সুরমা ডাইকের এবং বাইরে যেগুলি বাড়িঘর, সেগুলি একেবারে তলিয়ে গেছে। বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন দেখা দিচ্ছে। এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ সবাইকে উদ্ধার করুন। পরবর্তীতে আপনাদের পরবর্তী মুখিগঞ্জ পর্যন্ত যাচ্ছি আমরা। বুরহানুদ্দিন রোড থেকে মুখিগঞ্জে যাচ্ছি। সংযোগ সড়কটি প্রায় হাঁটু পরিমাণ তলিয়ে গেছে। সুরমার ডল আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়তেছে। রাস্তাটি পানির নিচে দাবি তলিয়ে গেছে। স্থানীয় ছেলেরা নৌকা নিয়ে খেলাধুলা করতেছে। বিরাট মুসিবত। আশপাশের অনেকগুলা বাড়ি এখনও, বিশেষ করে যে সমস্ত এলাকার দাবিয়ে গেছে, তলিয়ে গেছে, এগুলির গবাদি পশুগুলির
অবস্থা খুবই খারাপ। এরা কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, থাকার জায়গা নেই। আমরা এখন যাচ্ছি মকিগঞ্জের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছেন সড়ক বাজারের জনাব আব্দুল জলিল সাহেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন উনি জুতা হাতে নিয়ে কোনো মতে। কি বাপু, তোমার নাম কি? হ্যাঁ, তাহফিজ, এদিকে এদিকে সরে আসো, এদিকে সরে আসো। আহারে বাপু রে, সেইও ছোট্ট ছেলে, এদের জন্য আবার অনেক আনন্দের বিষয়। তাদের আবার খুব আনন্দ। পানি নয়, এই পানি যেন তাদের আনন্দ বয়ে নিয়ে আসতেছে। সুরমার এই উপচে পড়া স্রোত আমাদের স্থানীয় বালক বালিকাদের যেন আনন্দের দল বয়ে নিয়ে আসতেছে। এরা আবার খুব মজা করতেছে। কি তোমরা কই যাবা? কই যেতাই? পানি দেখাতাইছো? হ্যাঁ, পানি দেখে কেমন লাগে? হ্যাঁ, তোমার নাম কি? আনোয়ার হোসেন দাসান। আনোয়ার হোসেন দাসের। হ্যাঁ, এরা দল বেঁধে, হ্যাঁ, এরা দল বেঁধে পানি দেখতেছে। আপনারা দেখতেছেন এইদিকে মিরমাটি, এই গ্রামের নাম মিরমাটি। একেবারে বিপদ সীমার উপরে পানি। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ এই পরিস্থিতি থেকে শিগগির আমাদেরকে উদ্ধার করুন। পরিস্থিতি থেকে আল্লাহ পাক খুব শিগগির উদ্ধার করুন। অনেকে আবার ছোট ছোট জাল নিয়ে, এই যে কী জাল বললাম, এটা খাবু জাল, টং জাল। আর এই জাল কি ভাই? এই জালের নাম কি? সালাম, এটা কিজার জাল? হ্যাঁ, ফেলাইন জাল। ফেলাইন জাল, এই যে খাকড়া। হ্যাঁ, কাকুরি। হ্যাঁ, ফেলান জাল, খাবু জাল, টং জাল, আরও হরেক রকম জাল নিয়ে শৌখিন যে শিকারীরা বের হয়েছেন। হ্যাঁ, সকালে কিন্তু এখানে এত পানি ছিল না, সামান্য জায়গা, মাত্র 20-25 জায়গা। দিন সময় যত যাচ্ছে গড়িয়ে পানি বাড়তেছে। ইয়া আল্লাহ, আমরা ধীরে ধীরে সুরমা নদীর কিনারে চলে যাচ্ছি, মুখিগঞ্জ বাজার সামনে।